জয় শ্রীরাম। আমি লাস্ট পার্টে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমরা সরই নদী দর্শন করতে গেছিলাম আর ওখানে বোটিং করেছিলাম। তারপর কোথায় কোথায় গেলাম দর্শন করলাম অযোধ্যাতে আপনাদের সঙ্গে এখনই শেয়ার করব। তা আগে আমি বলে রাখি, আমি হলাম সুজিতা দাস ফ্রম ওয়েস্ট বেঙ্গল। যারা নতুন ওদের জন্য সরই নদী দর্শন করে আমরা চলে এলাম হনুমানগড়ি। এ দেখুন, ইয়ে হচ্ছে হনুমানগড়ির মেন গেটের দৃশ্য। এইখানে মেন গেট থেকেই লম্বা লাইন পড়ে গেছিল। এখানে আগে আমরা হনুমানগড়ি দর্শন করে তারপরে অযোধ্যা যেতে হবে, ওই জন্যে আগে হনুমানগড়িতে যাচ্ছি দর্শন করতে। বাইরে একটা দোকানে জুতো রাখে, আমাদের জিনিসপত্র রাখে, ওখান থেকে ভোগ নিয়ে নিলাম ঠাকুর কাছে চড়ানোর জন্যে। ওসব নিয়ে করে আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম। লাইনে যেতে যেতেই 2 ঘন্টা লেগে গেছিলো আমাদের, অত ভিড় ছিল। এরপরে যখন আমরা ভিতরে ঢুকলাম, এই মন্দিরের মধ্যে হনুমানজি মহারাজ আছেন। এই দেখুন, এই মন্দিরের লুকটা দেখুন, খুব সুন্দর লুক, পুরো কারুকার্যতে ভরা। এরপরে আমি সিঁড়ি দিয়ে উঠে এইবারে হনুমানজিকে দর্শন হবে। এটা হচ্ছে হনুমানগড়ির দৃশ্য। এইখানে ঠাকুর আছেন, এইখানে আমরা ভোগ নিয়ে দিলাম আর এখানে নমস্কার করে ভোগ চড়িয়ে আমরা এবারে বেরিয়ে যাব। এই দেখুন, এখানে হচ্ছে খালি ভোগ আর মালা নিয়ে ঠাকুর কাছে চড়ানো হচ্ছে। এখানকার নিয়ম আছে, আগে হনুমানগড়িতে নমস্কার করে বাবা হনুমানজি সে আজ্ঞা নিতে হবে রামলালাকে দর্শন করার জন্যে। ওখান থেকে আমরা আজ্ঞা নিয়ে চলে গেলাম রামলালাকে দর্শন করার জন্যে। এই দেখুন, আমরা ওখানে লাইন দিয়ে চলে এলাম। আমরা লক্কর রুম সামনে চলে এসেছি। এখানে সবাই জিনিসপত্র আর জুতো রাখার সুবিধাও আছে। ওখানে ফ্রিতে জুতো রাখার সুবিধা আছে। ফ্রিতে জুতো রাখে দিয়ে আমরা এবারে যাব অযোধ্যা মন্দির। ভিতরকে ফোন নেবা এলাও নয়, ওই জন্যে লক্কর রুমে ফোন, জুতো, সামান, জিনিসপত্র সব রাখে দিয়ে আমরা দর্শন করে আসে। এবারে যাব আমরা সীতার রসই ভাণ্ডারকে। ওখানে সীতার রসইতে খিচড়ি খাবার সবাই ভক্তর জন্যে বন্টন হচ্ছিল নিঃশুল্কভাবে। ওই জন্যে ওখানে গিয়ে আমরা ঠাকুর প্রসাদ গ্রহণ করার জন্যে চলে গেলাম। সবাই আমরা 3 জন চলে গেলাম আর ওখানে খিচড়ি প্রসাদ নিয়ে নিলাম। নিয়ে করে এবারে খেয়ে দিয়ে আমরা ঘরকে যাব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।